নমস্কার বন্ধুরা, ভিলেজ লাইফের নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগত। শুভ সন্ধ্যা বলে শুরু করছি এখনকার কিছু কথা। তো বন্ধুরা, আমরা চাইলেই অনেক কিছু করতে পারি, কিন্তু সমস্যা হলো আমরা আমাদের ব্রেনের কিছুটা অংশকেই কাজে লাগাই, বাকিটা অংশ আমরা কাজে লাগাই না, আনইউজড থেকে যায়। তো আমরা চাই যে আমরা যে কোনো কাজে সফল হব, কিন্তু সেই ক্ষমতা আমাদের মধ্যে রয়েছে, আমাদের মধ্যে ইনবিল্ড রয়েছে, যেটা ন্যাচারালি হবে। আমাদের সেই লক্ষ্য নিয়ে এগিয়ে যেতে হবে, কিন্তু আমরা বেশিরভাগই লোক সেই লক্ষ্যই নির্ধারণ করতে পারি না, আর যার দরুন এগিয়েও যেতে পারি না। আমি একটা কিছুদিন আগে অডিও শুনেছিলাম যদিও, যে একটা জাহাজ যাচ্ছে, দুটো জাহাজ যাচ্ছে। একটা জাহাজ জানে যে সে কোথায় যাবে, আর একটা জাহাজ জানে না সে কোথায় যাবে, তার নির্দিষ্ট কোনো লক্ষ্য নেই। তো কী হবে? অ্যাটলিস্ট ফাইনালি আমরা দেখতে পারবো প্রথম জাহাজটাই কিন্তু গন্তব্যস্থলে পৌঁছবে, আর দ্বিতীয় জাহাজ যেটি তার লক্ষ্য নির্ধারণ করেনি সেটি মাঝ সমুদ্রে এদিক ওদিক ভটকে বেড়াবে। তো আমাদের জীবনটাও সেই রকম অনেকটা। যদি আমরা এই জাহাজটাকে একটা লক্ষ্য নির্ধারণ করে দিই, তাহলে কিন্তু সে সঠিক জায়গায় পৌঁছাবে। আর যদি এই জাহাজটাকে আমরা মাঝ সমুদ্রে ফেলে দিই, তার কোনো লক্ষ্য না দিই, নির্ধারণ না করে দিই, তাহলে সে এদিক ওদিক করতেই থাকবে, কিন্তু সে কোথাও গিয়ে পৌঁছবে না। তাই অবশ্যই আমাদের নির্দিষ্ট গোল বা লক্ষ্য সেট করতে হবে বন্ধুরা, আর সেই লক্ষ্যকে নির্ধারণ করে আমাদের এগোতে হবে। অসফলতা এখানে আসছে না। সফলতা মানেই, আরেকটা কথা বলে রাখি, যে সেই প্রসেসিংয়ে মজা আনন্দ উপভোগ করতে হবে। মনে করুন আপনি কোথাও যাচ্ছেন, সেখানে গিয়ে হয়তো আপনার কোনো অনুষ্ঠান আছে, সেই বিষয়টা যদি আপনি যাত্রার সময় চিন্তা করেন যে আমি ওখানে গিয়ে এটা করবো ওটা করবো, সেটা কিন্তু হলো না বন্ধুরা। সেটা কিন্তু সঠিক সাকসেস হলো না। সাকসেস তখন হবে যখন আপনি চলছেন, আপনি সেটাই চিন্তা করছেন, যাত্রাপথটাকে আনন্দ উপভোগ করছেন, কোথাও কিছু নামছেন, জল খাচ্ছেন, কিছু খেতে ইচ্ছা হলে খাচ্ছেন, গাড়িতে যাচ্ছেন তো চারপাশে কী পরিবেশ দেখছেন, কারা পাশে রয়েছে তাদেরকে দেখছেন, বিভিন্ন কথা শেয়ার করছেন, আনন্দ উপভোগ করছেন। এই যে এই জার্নিটাকে উপভোগ করতে হবে, আনন্দদায়ক করে নিতে হবে। তাহলে কিন্তু আমাদের সফলতার যে স্বাদ সেটা আমরা না পেলেও আমাদের যে যাত্রার স্বাদ সেটা আমরা পাবো। তাই অবশ্যই আমাদের লক্ষ্য নির্ধারণ করে এগিয়ে যেতে হবে, আর আমাদের যে সেই জার্নিটাকে প্লেজেবল, আনন্দদায়ক করে তুলতে হবে। আমরা ভবিষ্যৎ কেউই জানি না কী হবে, ভবিষ্যৎ ইজ আনপ্রেডিক্টেবল। কালকে কেউ রাজা থেকে ভিখারি হয়ে যাচ্ছে, কেউ ভিখারি থেকে রাজা হয়ে যাচ্ছে, সবই সময়ের খেল বন্ধুরা। এ বিষয়ে আমরা কিছু বলতে পারি না, সবই কর্ম, সবই লোকটা কীভাবে নিচ্ছে সে তার উপর ডিপেন্ড করে। অনেকের পুরো কেরিয়ার নষ্ট হয়ে যাচ্ছে কোনো একটা কারণে, সেখানে যদি আপসেট হয়, নতুন করে না ট্রাই করে, তাহলে কী হবে বন্ধুরা? বিশাল জীবন যতটা সহজ ততটাই কঠিন, যতটা হাসি মজাকে ততটাই বেদনাদায়ক, যতটা মজার ততটাই ছলনাময়ী। জীবন সহজ আবার সহজ নয়, জীবন কঠিন আবার কঠিন নয়। জীবন জীবনের মতো, তাই এটাকে আনন্দদায়ক করে নিন, আর মজার ছলে জীবনকে এগিয়ে নিয়ে চলুন। আসছিলাম কি বলে ফেললাম। তো যাই হোক, আজকের গল্পটা কেমন লাগছে তোমাদের সেটা অবশ্যই কমেন্ট শেষে জানিও বন্ধুরা, কমেন্ট সেকশনে জানিও। আর ভিডিওটাকে লাইক করো, পারলে সাবস্ক্রাইব করতে পারো। আমি ফিরবো তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সকলকে বাই বাই টাটা বলে এই ভিডিও থেকে এখানেই সাইন আপ করছি। ধন্যবাদ।